শয়তান মানুষের ভেষ ধারণ করে বলছে আমি যেতে দেব না গাছ কাটতে, আর এই আল্লাহওয়ালা বান্দা বলছে না আমি যাব, আর শয়তান বলছে যেতে দেব না। কি বলছে যাব, তো শয়তান বলছে যদি যাও গাছ কাটতে তা আমার সঙ্গে কুস্তি করতে হবে, লড়াই করতে হবে। আচ্ছা বলো শয়তানের সঙ্গে এই পাতলা মানুষ পারে? কিন্তু হ্যাঁ ঈমান যদি মজবুত থাকে তো পারবে। তখন এবার শয়তান বলছে আমার সঙ্গে কুস্তি খাটতে হবে। এই আল্লাহওয়ালা বান্দা বলছে ঠিক আছে করো করো কুস্তি, বুঝলেন, করো কুস্তি, কোনো ব্যাপার নেই। এবার বলছে ঠিক আছে তাই হলো, লড়াই আরম্ভ হয়ে গেল। কিন্তু এবার কুস্তি যখন আরম্ভ হয়ে গেল দুজন মিলে, শয়তান বলেছিল তুমি জিতলে পরে গাছ কাটবে। এবার যখন কুস্তি করতে লেগেছে শয়তানকে জমিনে ফেলে দিয়েছে, ওর বুকের উপরে আল্লাহওয়ালা বান্দা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। শয়তান বলছে মানবো না, আর একবার করো। দ্বিতীয়বার তাই হলো, শয়তানকে ফেলে দিয়েছে, ওর বুকের উপরে আল্লাহওয়ালা বান্দা দাঁড়িয়ে গেছে। শয়তান বলছে আর একবার করো। তিনবার শয়তানকে জমিনে ফেলে দিল, ওর বুকের উপরে আল্লাহওয়ালা বান্দা দাঁড়িয়ে গেছে। তখন আবিদ বান্দা বলছে শোনো আমি তো জিতে গেছি, এবার তো আমি গাছ কাটতে যাব। তখন শয়তান বলে উঠলো শোনো আচ্ছা তুমি গরিব মানুষ ভাই, কেমন পটাচ্ছে দেখুন, তুমি গরিব মানুষ ভাই, কোথায়কার ঝামেলায় পড়তে যাচ্ছ? কেন ঝামেলায় পড়তে যাচ্ছ? তোরা বেদিন লোক, তোমাকে মারবে ধরবে, তুমি গরিব মানুষ, তোমার বিবি বাচ্চা রয়েছে, তোমাকে মেরে দিলে বিবি বাচ্চাকে কে সামলাবে? তুমি বড্ড ভালো মানুষ, তুমি ভালো বলে তোমাকে বলতে আছি এক কাজ করো, ও সব ঝামেলায় পড়তে যেও না, আজ থেকে তুমি দিনে এবং রাত্রে দোনোটাই ইবাদত করবে বাড়িতে বসে, কোনো কাজ করতে হবে না। তখন আবিদ বান্দা বলছে যদি আমি কাজ না করি তো সংসার চালাবো কেমন করে, বিবি বাচ্চার মুখে আহার দিব কেমন করে? শয়তান তখন পটাচ্ছে শোনো এক কাজ করো, আজ থেকে তোমাকে কাজ করতে হবে না, আগে তো শুধু রাত্রি বেলায় ইবাদত করতে, আজ থেকে দিনের বেলাও ইবাদত করবে, কিন্তু তোমাকে কাজ করতে হবে না। আমার অনেক পয়সা আছে, আল্লাহ আমাকে অনেক ধন দৌলত দিয়েছে, প্রত্যেক দিন তোমার বাড়িতে আমি 2 করে দিরহাম দিয়ে দিব, 2 পয়সা দিয়ে দেব। তখন দিরহাম ছিল, দিরহাম দিয়ে দেবো, আজ থেকে আর কোনো কাজ করতে হবে না। শয়তান দেখছে ভালোই তো, আমাকে কাজ যখন করতে হবে না তো ভালোই তো, এবার সারা দিন রাতে ইবাদত করতে পারবো, ভালোই হলো। বাস আবিদ বান্দা মেনে নিল শয়তানের কথায়। আর এটাই আল্লাহ রাসূল ভয় করেছিলেন যে কিয়ামতের আগে আমি ভয় করি না যে আমার উম্মতেরা শিরকে মুবতলা হবে, বরং ভয় হচ্ছে এটাই যে এরা মুশরিক হবে না বটে, কিন্তু দুনিয়ার মোহে মায়াতে এরা পড়ে যাবে, লোভ লালসায় টাকা পয়সা এতে পড়ে যাবে। আর বাস্তব তাই, মানুষ ইয়াং ছেলে কাদেরকে বলবো, এই সমস্ত যুবক ছেলেরা যারা দিন রাত প্রেমে আর গেমে মোবাইলে সাহারা আর মাহারা, দিন রাত টিকটক আর ফিকফক এই দিক দিয়ে সময় কাটাচ্ছে, আর এদেরকে বলে কাজ হবে? এই সমস্ত মুসলমান যুবক ছেলেরা বড় দুঃখ লাগে, আফসোস লাগে গো। সব কিছু শিখলো, সব কিছু জানলো, কিন্তু যার আদর্শকে মানা দরকার ছিল তাকেই জানলো না। একটা মুসলমানের ছেলে দাড়ি রেখেছে, আমি দেখলাম ভালোই, তাহলে ছেলেটা দাড়ি রেখেছে তাহলে মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলছে না। বলে কিসের জন্য দাড়ি রেখেছো? বলে এরকম একটা ক্রিকেটার দাড়ি রেখেছে, ওই জন্য ওকে ফলো করে এরকম দাড়ি রেখেছে। আস্তাগফিরুল্লাহ। এই তো হচ্ছে দুনিয়ার রীতি, যাকে ফলো করার দরকার ছিল তাকে বাদ দিয়ে দুনিয়াবি মোল্লাদেরকে ফলো করছে। হ্যাঁ, সব দিক দিয়ে, জামা কাপড় বলুন, পোশাক আশাক বলুন, সব কিছু দিক দিয়ে উল্টো মুসলমানের ছেলেরা কি বলবো, দাড়ি মুছ তো সবই আউট, কিছুই তো নেই। এই তো মুসলমানের ছেলেরা, কি বলবো, শুধু ছেলেদের দোষ না, মাদেরও তাই। মা বোন যারা আছে এদেরকে বুঝতে পারবেন না রাস্তায় গেলে, সেলিম না সেলিমা। হ্যাঁ, ওরে রাত ভর 10টার সময় জানেন 27 তারাবির দিনে রমজান মাসে বোরখা পরে জানালা দিয়ে এমনি করে 100 টাকা দিচ্ছে আমাকে, হাফিজ খতমটা বক্সিয়ে দিন আমার শাশুড়ির নামে। আমি দেখলাম যাক এখানকার মানুষ ভালো, মেয়েরা ভালো, যেহেতু পর্দার সহিত জানালা দিয়ে ভাবে 100 টাকা দিচ্ছে এমনি করে পর্দা করে, হ্যাঁ আমার নামে বক্সিয়ে দিন শাশুড়ির নামে। 27 তারাবির দিন লাইলাতুল কদরের রাত। আমি দেখলাম ভালো মানুষ। সকাল বেলায় দেখছি ওই মেয়ে রাস্তাতে ওর ননদের চুলের মুঠি ধরে ঝগড়া করছে নাবি বের করে রাস্তার উপরে। আমি তো জানি না, আমি কি করে চিনবো? তো মুয়াজ্জিন বলছে হুজুর, কি বলে চিনতে পারলেন কে? বললাম কি করে বুঝবো আমি তো কে এটা? বলে রাত্রে বেলায় যে 100 টাকা আপনাকে দিল না বোরখা পরে, এই মাল। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? হায়রে হায়রে, মাল্লা মুসলমান বোঝা বড় মুশকিল। হ্যাঁ, তাহলে কি করে বলবো? বুঝবো আজকাল মেয়েদের পর্দা
আজকাল মেয়েদের পর্দা মানে গোপাল জর্দা, বুঝেছে? যেখানে পর্দার দরকার সেখানে পর্দা নেই, উল্টো দিকে পর্দা। হাই রে হাই রে হাই রে, বুঝেছে? মৌলানা বলেছে পর্দা যে কি জিনিস এরা মেয়েরা জানলই না, যে পর্দা কাকে বলে, পর্দা জিনিস কি। এরা ভাবে কি জানেন, যে মেয়ে ছেলে পর্দা মানে সব সময় ঘরের ভিতরে বসে থাকবো, কিচ্ছু করা যাবে না। না, এটা ভুল ধারণা। একটা মেয়ে যা করে, ছেলে যা করে, মেয়েও তাও করবে। মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর যা করবেন করুন, ইসলাম বাধা দেয়নি। সবকিছু পড়াতে পারেন, সবকিছু করাতে পারেন, কোনো বাধা নেই। তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? ফলের বাগান লাগিয়েছো, ফলের বাগান চাষ করেছো, শক্ত করে বেড়া দিও, নইলে পরের ছাগলে এসে মুড়ো করে দিয়ে চলে যাবে। তেমনি মেয়ে জন্ম দিয়েছো, মেয়েকে আইবিএ ডাক্তার গোষ্ঠী সদ্য পড়াও, মেয়ের যত্ন নিও, নইলে দেশের পরিস্থিতি খারাপ, গন্ডগোল বেঁধে যাবে। এবার করলো কি, পর্দার সহিত যদি থাকো, তোমার এটা তোমার জন্য নয়। পর্দার সহিত যদি তুমি থাকো, কাউরির ভালাই হবে না। ভালাই যদি হয়, যে পর্দা করবে তার সবচাইতে বেশি ভালাই হবে, তারই ভালাইয়ের জন্য। কিন্তু আমাদের মা বোন তা তো লয়, শুধু লক্ষ্মী ভান্ডার, শুধু স্বাস্থ্য সাথী। আমি তো দিনরাত দোয়া করছি, আল্লাহ মমতা পিসির যেন মন না বদলায়। পিসি হচ্ছে অনেক বলে, আপনি পিসি কেন বলেন? আসলে আমার বাবা বলছে মমতা দিদি, তা আমার কি করে দিদি হয়? আমার পিসি। হ্যাঁ, এর জন্য বলছি। তো আমার পিসির জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার পিসির মন পরিবর্তন না হয়। 500 দিচ্ছে তো 500 থাক, বেশি যেন না বাড়ায়। সামান্য 500 দিয়াতে যদি এত পিক আপ হয়, 5000 পেলে স্বামীকে তো 14 বার তালাক দিবে ভাই। হ্যাঁ, এটাই তো ব্যাপার। সামান্য 500 এত পিক আপ এদের, রাস্তায় চলা যায় না। যেখানে যাচ্ছি সারা শুধু আপডেট করে দে, লিঙ্ক করে দে, এই করে দে, ওই করে দে। খালি রাস্তার এমন সরকার যে রাস্তার মেয়েদেরকে বাইরে বের করে দিয়েছে। হক কথা বলা খুব যায়, জানেন? আমি কোথায় বলেছিলাম যে 500 টাকা মেয়েদেরকে দিতে হবে না, 5 টাকা তেলের দাম কমিয়ে দে, তাহলে তো ভালো হয়। হ্যাঁ, ওতেই লেগে গেছে গায়ে। মানে হক কথা বলা যাবে না, কিন্তু আমরা ছাড়বো না। কেন বলেন তো? একটা রাগী স্বামী ছিল, রাগী স্বামী মাছ এনেছে, মাছ ধরে এনে বউকে দিয়ে যায় রান্না কর, আমি গোসল করে আসি। অনেক স্বামী রাগী থাকে, তো গোসল করে আসছি বলে ওকে মাছ দিয়েছে রান্না করতে। মেয়েটা বেছে কুছে একটা কটোরার মধ্যে রেখেছে, একটা বিড়াল এসে মাছকে খেয়ে নিয়েছে। ই মা আমার চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার স্বামী তো রাগী, আমার হাজবেন্ড তো গুসা করনে वाला, প্রচন্ড রাগী দিমাগী, আমাকে তো মেরে কিছু ধুবে না, আমার স্বামী তো আমাকে মারবে করবে। কি করবে? স্বামীর ভয়ে, স্বামীর কেলানির ভয়ে দুটো ব্যাঙ ছিল, ওই ব্যাঙটাকে ধরে কেটে বেছে বেছে রান্না করতে লেগেছে। ওর 7-8 বছর একটা বাচ্চা ছিল, ছেলেটা কিন্তু দেখেছে ওর মা ব্যাঙ রান্না করছে। কিন্তু এবার যখন বাব্বাকে খেতে বসেছে, বাব্বাটা দুজনকে খাবার দিয়েছে। এবার বাবা তো জানে না, কিন্তু ছেলে তো জানে যে এটা মাছ নয় ব্যাঙ। ছেলে এখন কনফিউজ হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, কি করব? যদি বলে দিই তাহলে মা মার খাবে, আর যদি না বলি তাহলে বাপ ব্যাঙ খাবে। হ্যাঁ, যদি বলে দিই যে এটা মাছ নয় ব্যাঙ, তাহলে তো মা মার খাবে, আর যদি না বলি তাহলে বাপ ব্যাঙ খাবে। আমরা মাওলানারা মজবুরিতে পড়ে গেছি, হক কথা যদি বলি পাবলিক রেগে যাবে, পালিয়ে যাবে, আর যদি না বলি তাহলে তো জাহান্নামে যাবে। এর জন্য বলতে বাধ্য হই, কিন্তু কি করব বলুন? মজবুরিতে পড়ে বলে বলতে হয়। বোরখার জন্য তোমাদের বলছিলাম মা বোন, বোরখা পরলে তোমাদের ভালাই হবে। আর আপনাদেরকেও বলি, লাখ টাকার মাওলানা এসে আপনার বইয়ের পর্দা করতে পারবে না। আপনার বইয়ের পর্দা করতে হলে আপনাকে মরদ সাজতে হবে। শুধু মাওলানাকে বলছেন হুজুর একটু মেয়েদের সম্পর্কে ওয়াজ করবেন, মা বোনদের পর্দার সম্পর্কে। আমাদের ওয়াজে আপনাদের বইয়ের পর্দা হয় না। হ্যাঁ, আপনাদেরকে ওয়াজ করতে হবে বাড়িতে, মেয়েদেরকে চেঁচিয়ে বলবেন। আপনারা তো ইন্টারনেটে শুনেছেন, বুঝেছেন? হ্যাঁ, এইটা বলছি। অনেক লোকের অনুরোধ আছে বলে আমি বলছি, নাহলে বলতাম না। কেন জানেন তো? আসলে কথাটা হচ্ছে কি, এরই জন্য আপনাদেরকে ওয়াজ করতে হবে। বাপ ভাই যদি আপনারা যদি একবার আল্লাহর কাছে জবাব দিতে হবে, একবার খালি রেগে বলবেন মা বোনদেরকে, বেপর্দা হয়ে যদি ঘুরে বেড়াস তো বুকে পাঁচা পিয়ে আজান দিবে, দেখবেন মা বোন সুধরে যাবে। হ্যাঁ, আরে আপনাদেরকে কি বলবো, আমি নিজ কানে শুনেছি, মেয়েরা যখন এক পাশে দেখে দুই পাশে বসে আছে, ওরা নিজে নিজেই গল্প করে, বোন তোরটা কেমন, তোরটা
তখন ওই মেয়েটা বলছে আর বলিস নে বোন, ভীষণ করা, এক পা আগে বাড়া যায় না। আর তোরটা বলে আমারটা ভীষণ করা, আমারটা যা বলবো তাই। যদি বলি 3 মাস বাইরে থেকে এসো না, তো 3 মাসই আসবে না। হ্যাঁ, তো মেয়েরা রাগী সাই পছন্দ করে, কিন্তু আপনারা তো বলবেন না। শুধু বউয়ের সামনে আপনারা মরদ যুদ্ধ নয়, মরদ নামে কলঙ্ক। হ্যাঁ, বাংলাদেশে যেমন হয়েছিল এরকম, সামনে বউ শপিং করে বেড়াচ্ছে, আর এই গ্যাড়া মার্কা বলদ পিছনে ছেলে কোলে কোনে আদর করছে। আমার চুন না, আমার লইলো, আমার মাই না, আমার টিয়া পাখি, খুব ছেলেকে আদর করছে। হ্যাঁ, সামনে বউ শপিং করছে আর পিছনে স্বামী মানে শপিং করে মানে ছেলে কোলে করে নিয়ে আদর করছে। এরই লেগে বলেছিলাম, বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে নিয়া, বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে নিয়া, যারা মরদ সেজেছে আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়ে আছে। আল্লাহ রাসূল বলেন আদ-দাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, যাদের অধীনে নারীরা রয়েছে, নিজের নারীদেরকে যারা কন্ট্রোল করতে পারলো না, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তাই বলছে শোনো, দুনিয়াতে থাকাকালীন ইসলামিক আদর্শ মেনে যদি চলো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াবি হবে। তাই এবার করলো কি, এই দুনিয়ার মোহে পড়ে গেল। আমার আল্লাহ বলেন জালিকা লাহুম ফি তাকদীরা, তোমার নসিবে আমি আল্লাহ যেটা লিখে দিয়েছি সেটা হতেই হবে, যেটা তোমার নসিবে লিখি নাই সেটা কখনো না পাবে। ওমকারা ওম জগৎপতি মহালক্ষ্মী পূর্মি দয়োহা, তোমার নসিবে তোমার তাকদীরে আমি আল্লাহ যেটা লিখন করে দিই কেউ বদলাতে পারে না। তবে জেনে রাখো, তোমার পায়ের তলায় যদি ধন দৌলত লিখে রাখি, পায়ের তলায় হাজিরি দিবে। তোমার নসিবে যদি ধন দৌলত না থাকে, সারা জগৎ যদি ঘুরে বেড়াও কখনো না পাবে। কিন্তু দুনিয়ার মোহে পড়ে গেল, এ বলছে যাই হবে হোক, দুনিয়ার লোক মানুষের বেশি আছে। ই বলছে ঠিক আছে, আজ থেকে কাজ করতে হবে না, আজ থেকে দিনের বেলাতেও আমি আল্লাহর ইবাদত করব। আগে শুধু রাত্রে করতাম, এখন দিনে এবং রাত্রে দুটো টাইম আমার ইবাদত করা হবে। ই করলো কি, আবিদ বান্দা শয়তানের কাছে হার মেনে গেল। এখান থেকে তো বলছিলাম, এখান থেকে বলছিলাম না, আগে বলবো। দেখি আপনাদের ধ্যান দেখি কোন দিকে আছে, যে আমার বুঝতে পাচ্ছেন কি? হ্যাঁ, মন দিয়ে শুনুন কি বলছে। আবিদ বান্দা মেনে নিল পয়সায়, লোভ লালসায় পড়ে। এবার করলো কি, শয়তানের ওয়াদা কি সত্য হয়? কখনোই নয়। অথচ ইন্নাকালা তাকলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। অথচ মানুষ আল্লাহর ওয়াদার পিছনে না দৌড়িয়ে শয়তানের ওয়াদার পিছনে ছুটে বেড়ায়। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। হাই রে হাই রে হাই রে হাই রে, মানুষ বড় আফসোস লাগে, দুঃখ লাগে। আর আমাদেরও দেশে বহুত রকম ভেজাল মলবি উঠেছে, বুঝেছেন? আচ্ছা বলুন, এগুলো কি? এই সমস্ত জিনিস যেগুলো আছে আমার গলায় দিয়েছিল, এটা কি ফুল? তো এটা কি বলেন, ফুল তো, কিন্তু এটা খুশবু কেন নাই? কেন খুশবু নেই? ফুল তো, কিন্তু খুশবু নেই কেন? আসলে কেন জানেন? এর জন্য খুশবু ফুল, কিন্তু খুশবু নেই। আর যেই ফুলের খুশবু নেই, ওই ফুলের কোনো নাম নেই, ওই ফুলের কোনো দামই নেই। তো তেমনি এরকম অনেক আছে, আমাদের মতন দাঁড়িয়ে আছে, আমাদের মতন পাঞ্জাবি, আমাদের মতন নামাজ পড়ে, সব করে, কিন্তু দিলের ভিতরে ঈমান নেই, ইশকে নবীর খুশবু নেই, মহব্বতে রাসূলের খুশবু নেই। দেখতে কিন্তু আমাদের মতন, কিন্তু কোনো আলো নেই, খুশবু নেই। ওই ধোকায় পড়ে যে না নলে সব বরবাদ হবে, বুঝলেন? এরই হচ্ছে বিষয়। এই জন্যই হচ্ছে সব থেকে দুঃখ লাগে, বেধর্মী গায়ের মুসলিম পর্যন্ত বলছে যে আমার বিশ্ব নবীর সঙ্গে কারো কখনো তুলনা হয় না। বলে কেমন করে? বলছে জেনে রাখো, ওম দুর্গেশ্বরী জলেশ্বরী গঙ্গেশ্বরী ওম বিধাতা পরিমাহা জগৎপতি। গঙ্গার নেমে পুজো করছো আর বলছো হে গঙ্গার মালিক, হে আমি চিরদিন সূর্যার মালিক, তামাম ভূমণ্ডলের মালিক, আমি তোমার অনুসরণ করি। সে পুজো করছে আর বলছে ওই মহান নবীর সঙ্গে কিন্তু কাউরির কখনো তুলনা হয় না। একটা গায়ের মুসলিম বলছে নবীর সঙ্গে কারো তুলনা হয় না। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা ই বেটা বলছে নবী আমাদের মতন, কেন রাগ লাগবে না? কেন দুঃখ আসবে না? লোকে বলছে হুজুর কাউকে কিছু বলেন না। আরে বাবা, ও যদি আমার খারাপই করতো ওকে বুকে দড়িয়ে ধরে নিতাম, কিন্তু আমার তো
করছেন, আমার বাপের করছেন না, রসুলের পাকের বিরুদ্ধে কথা বলবে আর আমি চুপ করে বসে থাকবো? এটা কেমন করে হয়? হ্যাঁ, বলছে নবী আমাদের মতন মানুষ। আরে গাধা, জাবিরের ওই আটার মধ্যে নবী মুস্তাফার থুথু মুবারক লাগানোর পরে ওই আট থুথুর বরকতে অনেকগুলো অসংখ্য সাহাবীগণ পেট ভরে রুটি খায়, তবু ময়দা বেঁচে যায়। আর তোর মুখ দিয়ে যদি ভুল করে থুথু পড়ে যায়, শালা তোর বউ পর্যন্ত খাবে না, আর তুই বলছি নবী আমাদের মতো। মেজাজ গরম হয় না? চিন্তা করতে পারে, বড় দুঃখ লাগে, আফসোস লাগে এই কারণে। হ্যাঁ, আজকে মানে তারান্নুমের সঙ্গে ওয়াজ করছি তো, এই হচ্ছে ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জি জি জি, জিন্দাবাদ जी जी आला हजरत, आला हजरत, ताजुश शरिया, ताजुश शरिया। माशाल्लाह, जी जी जी, दमे ভালো। হ্যাঁ, এটা স্বাভাবিক বাবা, পুরুলিয়ার ভাষা। হ্যাঁ जी जी, दमे ভালো। हजरत को पहचान रहे? जामिया नूरिया में उर्स रज़बी में आप निजामत कर रहे थे। जी जी, पहचान गए। हाँ जी, बाकरगंज में, हाँ बरेली शरीफ में इस साल हजरत निजामत कर रहे थे। जी जी, हाँ हाँ, ये सब आला हजरत का करम है। মাশাআল্লাহ, জিন্দাবাদ। হ্যাঁ, তো যাই হোক, আমি এই জন্য বলছি, কখনো নবীর সঙ্গে একটা বেধর্মী গায়ের মুসলিম নবীর সঙ্গে তুলনা করে না। এরা বলছে নবীর সঙ্গে তুলনা করছে, এরই লেগে দুঃখটা। আমি তবে কাউকে গালি দিচ্ছি না, দেওবন্দি হোক আর ফারাজি হোক, যেই হবেন হোক, বড় জোরে অনুরোধ করব আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদেরকে সকলকে হেদায়াত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। বুঝলেন? কারণটা হচ্ছে কি, বাপ ভাই সোনামুখী আমার, নবীর সঙ্গে কখনো তুলনা করবেন না। আর নবীর হচ্ছে মেন হলো ঈমান। নবীর যদি মহব্বত আপনার দিল থেকে ছুটে যায়, জেনে রাখবেন নামাজ আপনাকে বাঁচাতে পারবে না, রোজা আপনাকে বাঁচাতে পারবে না। এরই জন্য, কারণ নামাজে নবীকে আনে নাই, নবী আমার নামাজকে এনেছেন। রোজাতে নবীকে আনেন নাই, নবী আমার রোজাকে এনেছেন। হজ যাকাতে নবীকে আনে নাই, নবী আমার হজ যাকাতকে এনেছেন। শুধু আল্লাহ যে মহান রব্বুল আলামিন রয়েছে, তিনাকেও জানতাম না, যদি তিনার পরিচয় দিয়েছেন তো আমার রাসূলুল্লাহ দিয়েছেন। বুঝলেন? এরই জন্য বলছি, নবীকে চুনুন সোনামুখী। তাই এবার করলো কি, নবীর আশিক বান্দা বলছে ঠিক আছে, কিন্তু শয়তানের ওয়াদা তো সত্য নয়। একদিন হয়েছে, বাস একদিন পয়সা পেয়েছে বাড়িতে, দুদিন আর দেয়নি শয়তান। বলেছিল কি যে তোমাকে কাজ করতে হবে না, তোমার বাড়িতে দুটো করে দিরহাম পৌঁছে দিব। এই আবিদ বান্দা চিন্তা করলো, আমার একটা দিরহাম সংসারে খরচা হবে আর একটা দিরহাম জমে যাবে, ভালোই হলো। একদিন, দুদিন, তিন দিন করতে করতে পরপর 3 দিন পয়সা দেয় নাই। এবার রাগান্বিত হয়ে আবার কাঁধে কুড়াল রেখে চলো জঙ্গলের দিকে, ওই গাছটাকে কেটে ফেলবো। আবার শয়তান সামনে দাঁড়িয়ে গেছে, বলে কোথায় যাচ্ছ বলো? বলে সরে যাও সামনে থেকে। বললে কেন? বলে গাছটাকে কেটে ফেলে দিব। আর শয়তান বলে উঠলো, শোনো, আমি তোমাকে যেতে দেব না। আবিদ বান্দা বলছে আজকে কারো কথা শুনবো না, আজকে গাছটা কেটেই ফেলবো। তখন শয়তান বলছে, শোনো, যদি গাছ কাটতে যাও তাহলে তুমি আমার সঙ্গে কুস্তি করতে হবে, লড়াই করতে হবে। যদি জিততে পারো তুমি গাছ কাটতে যাবে, আর যদি হেরে যাও গাছ কাটতে তুমি পারবে না। আচ্ছা বলুন তো দেখি। আবিদ বান্দা চিন্তা করলো, কোনো ব্যাপার নেই, 3 দিন আগে তোর সঙ্গে কুস্তি করেছি, লড়াই করেছি, তোকে 3 বার হারিয়েছি, আজকেও কর, কোনো ব্যাপার নেই। বুঝলে? আজকেও কর, বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ, এবার সেই দিন যখন 3 দিন পরস্পর, এবার তারপরে যখন এসে শয়তানের সঙ্গে লড়াই করতে লাগলো, আজকে কিন্তু বাজি পাল্টে গেছে, বদলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে শয়তান আল্লাহওয়ালা বান্দাকে জমিনে ফেলে দিয়েছে, ওর বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেছে। কি বলছে? আর একবার করো। আর একবার হলো, আবার তৃতীয়বার করো। তৃতীয়বারও শয়তান জয়ী হয়ে গেল, আল্লাহওয়ালা বান্দা জমিনে পড়ে গেল। তখন আল্লাহওয়ালা বান্দার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। বলে, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, কি হলো আমার? একটু
3 দিন আগে আমি 3বার শয়তানকে আছাড় খেয়ে জমিনে ফেললাম, আজকে কেন আমি 3বার হেরে গেলাম? আমার কি শক্তি কমে গেল? তখন শয়তান বলে উঠলো, তুমি কি আমাকে চেনো? তুমি আমাকে চেনো? বলেন না। বলে আমার নাম হলো মিস্টার ইবলিস, আমি হলাম শয়তান। বলে কই নাকি? বললে হ্যাঁ। বলে কি কি ব্যাপার? বলছে শোনো, তুমি দুঃখ করো না। বলে কেন করব না? বলে শোনো, তুমি সেই দিন যা তোমার শরীর ছিল আজকেও কেমন রয়েছে। বলে তাহলে সেই দিন কেন জিতে গেলাম আর আজকে কেন হেরে গেলাম? বলছে শোনো, সেই দিন তোমার ঈমান মজবুত ছিল, আজকে তোমার ঈমান কমজোরি হয়ে গেছে। বলে কেমন করে? আমি কি পূজা করতে লাগলাম নাকি? আমি কি শিরক করতে লাগলাম নাকি? আমি কি কোনো বেদাত কাজে মুবতলা হলাম নাকি? বললে না। বলে সেই দিন যেমন ছিলে আজকেও তেমন রয়েছে, কিন্তু কথাটা হচ্ছে একটাই, তোমার ঈমান কমজোরি হয়ে গেছে। সেদিন তোমার ঈমান মজবুত ছিল, তাই তোমাকে আল্লাহ সহযোগিতা করেছে। আজ ঈমান কমজোরি হয়ে গেছে, তাই আমি জয়ী হয়ে গেলাম। ভারতের মুসলমানরা কেন মার খাচ্ছে? ঈমান কমজোরির জন্য। তাই এবার শয়তান বলল, শোনো, সেই দিন তোমার ঈমান মজবুত ছিল, আজ ঈমান কমজোর হয়ে গেছে। আল্লাহ ওয়ালা বান্দা বলছে, কি করে ঈমান কমজোরি হলো? তখন শয়তান বলছে, শোনো, প্রথম দিন তুমি গাছ কাটতে এসেছিলে আল্লাহকে খুশি করব বলে। আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, পড়ছি, নিয়ামত ভোগ করছি, আল্লাহকে বাদ দিয়ে এরা অন্যের পুজো করছে, এর জন্য তুমি গাছটাকে কাটতে এসেছিলে। সেই দিন তোমার ঈমান মজবুত ছিল, আজকে তুমি গাছ কাটতে এসেছো পয়সা পাওনি বলে। 3 দিন তোমার বাড়িতে পয়সা যায়নি, এর জন্য গাছ কাটতে এসেছো। এরই লেগে তোমার ঈমান কমজোরি হয়ে গেছে, তাই আমি তোমার কাছে জয়ী হয়ে গেলাম। তাই চিন্তা করুন, পৃথিবীর বুকে যদি ঈমান মজবুত থাকে কোনো কেউ কিছু করতে পারবে না। যদি ঈমান কমজোরি হয়ে যায় সব জায়গায় হেরে যাবেন। তাই এবার করলো কি? তাই ঈমান যাদের রয়েছে এদেরকে কমজোরি মনে করো না। তাই এবার গভর্নর হাউসে সাহাবী, বয়স্ক সাহাবী লেকচার দিচ্ছেন। ডাকাতেরা বলছে, এতই তো নিজে ঠিক মতন দাঁড়াতে পারে না, লাঠি ধরে থাকতে পারে না, আর আমাদেরকে বড় বড় বাতেলা ঝাড়ছে যে রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বেরোবে না। এখান থেকে বলছিলাম অনেক টাইম হয়ে যাচ্ছে, ছেড়ে দিন। आपको समझ में आ रहा है? माशाल्लाह, टाटा से आए हैं हजरत। এটা খুশ নসিব, এটা খুশ নসিব, আল্লাহ পাকের রহমত। হ্যাঁ, কারণ অনেক জনে হয়তো কি যাওয়াম খুশি হয়, এ হয়, কিন্তু আল্লাহ পাকের রহমতে হিন্দুস্তানে ভালো মুকারির বলুন, যত বড় বড় নকিব মুকারি সাহেব ইনশাআল্লাহ সবাই পছন্দ করেন, ভালোবাসেন। এইটাই হচ্ছে আমার আল্লাহ হযরতের কারণ, বুঝেছেন? যাই হোক সোনামুখী বাপজিরা আমার, তাহলে বলবো কারা কারা শুনবেন হাত উঠান, কারা কারা নজরানা দিবেন? জি জি জি, এরকম হয় মধ্যে মাঝে, এরকম হয়। মা বোনরা যেমন বুঝেছেন, এখন স্বার্থ দুনিয়া, যতক্ষণ পাবে ততক্ষণ, আর যেমন পেয়ে গেল তখন বাস। এক মায়ের যাদের বাবা মারা গেছে, যেমনই খবর শুনেছে, জানেন তো একটা মেয়ে যদি থাকে পাড়ায়, ওই একাই যথেষ্ট 100টা পুরুষের জন্য, মানে কান্না করার জন্য। শুনে নিয়েছে বাপ মারা গেছে, আর মা বোন বুঝেছেন, বিটি আসছে, একটাই বিটি, 3টে ভাই, একটাই মেয়ে, 3টে ছেলে, একটা মেয়ে। কি করেছে কি, 3 বেটা 1 বিটি। যেমনই শুনেছে বাপ মারার কথা, তো বিটি যে আসছে বাস স্ট্যান্ড থেকে নামছে, তা বাড়ি থেকে বোঝা যাচ্ছে মাল চলে এসেছে। মানে ওখান থেকে এত কান্নার জোর, আর কাঁদছে এসে কেমন করে, আমার বাবা বলেছিল ছপ্পর খাট দিব, এখন কে দিবে রে? ভাইরা বলছে চুপ, কাঁদিস না, আমরা তো আছি দিব, আমরা আছি দিব। তো এই চিন্তা করছে, খাট তো হলো, কিন্তু আলমারি ওটা তো লাগবে। আমার বাবা বলেছিল বেটি 3 মাস অপেক্ষা কর, 3 মাস পরে আলমারি, গোদরেজ আলমারি কিনে দিব রে। তখন মেজো ভাই বলছে, বোন চুপ কর, আমার গরুটা বিক্রি করে 3 মাস পর আমি দিচ্ছি তোকে আলমারি কিনে। আবার বলছে আলমারি তো হলো,
কিন্তু আমার তো 1 বিঘা জমি দরকার, আর ভাইরা তো সব জমি নিয়েছে। বলছে আমার বাবা বলেছিল বিটি চিন্তা করিস না, তোকে 1 বিঘা জমি দিব গো আমার বাবা গো। এমনি করে কান্না করছে। তখন ছোট ভাই বলছে কান্না করিস না বোন, আমি 3 ভাগ পেয়েছি তো 1 বিঘে তোকে দিয়ে দিব, তোর নামে দিয়ে দিব। তখন এবার পেয়ে গেছে সব, ঘরের ভিতরে গিয়ে বলছে বয়স হয়েছে মরবে তো, বুড়ো বাপ মরে গেছে। এখন এবার বলছে বুড়িয়ে গেছে তো, বয়স হয়ে গেছে, এখন তো মরবে তো। তেমনি অন্য সময় খুব ভালো বলেন বলেন, আর নজরানা টাইমে তখন বাস হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার।